এমন একটা রোগে পড়লাম, ওর সাথে বলতেও পারছি না। সে অমিত বন্ধুর একটু আসতে পারলাম, ও আমার বন্ধু মানুষ, ওর সাথে বলি ও যদি কোনো সমাধান দিতে পারে, এছাড়া তো কাজ লাইন। আরে বন্ধু যে বন্ধু তুই বললি তুই একটা বন্ধু তুই বললি আর আমি আসবো না, এরকম হয়? আর বলিস না বন্ধু, কেন কি হয়েছে বল? বংশী লিগে বিয়ে করিস, তুই তো জানিস আমার আর হচ্ছে না এখন। তোর আমি বারবার বলেছি বন্ধু সবকিছু থাকতেই বিয়ে কর, তুই তো আমাদের কথা শুনবি না। ও সে ভুল হয়ে গেছে, আর কি করবে, এখন তো একটা উপায় বের করতে হবে যাতে পারা যায়। এখন বন্ধু তাহলে একটা কাজ কর, বল। আমি লোকের মুখে শুনেছি যে ওই বটতলায় একটা বাবা বসে, সে নাকি তান্ত্রিক সাধনাও করে। এখন বন্ধু তাহলে তোর এই গোপন কথাটা বাবার সাথে গিয়ে বল, একা একা যাবি রাত্রে। আমি শুনেছি যে বাবা রাত্রে গাইবী শক্তি দিয়ে সে বাবা বসে। এখন তুই তাহলে একটা কাজ কর বন্ধু, তুই আজ রাত্রে যা, গিয়ে হ্যাঁ আমি যাচ্ছি। তোর এই কথাগুলো সব মিলে বল, দেখ কোনো কিছু। হ্যাঁ কাজ তো হবে বন্ধু, sure। আমি লোকের মুখে শুনেছি তো। ও হ্যাঁ, তুই বলতিস এখন আমি বিশ্বাস করতে হয় তোর তা আমি তোর বন্ধুরা তুই জানিস। হ্যাঁ আমি তো জানি, তুই আর বাই দিতেও পারি আর উপকার করতে পারি। হ্যাঁ আমি যা তাহলে যা তাহলে। তাহলে আমি যাই। আচ্ছা যা। থাক, বন্ধুর দেয় একটু উপকার হইলো, আশা করা যায় আমার মতো আমি বুড়ো বয়সে চালাবো। আমি বন্ধু গেছিল যে আমার মানে এই আমার টাকা এই কি সব কোনো টেনশন নেই বাবা। বাবা দর্শন নেন বাবা আমার। কে রে খাদনা ভাঙলি? বাবা আমার এক বন্ধু আপনার নাম করে পাঠিয়েছে, বুঝলে, আমার এক গোপনের রোগ আমি ভুগছি বাবা, আপনার ছাড়া আর কোনো লাইন নেই, সে আমাকে পাঠিয়েছে আপনার কাছে। আমি তো গভীর রাত্রি কেনে সাধনা করি তোদেরই জন্য রে বস্তু। বল তোর সমস্যা কি বল? বাবা এই যৌবন চলে গেলে বাবা, বিয়ারটা করেছে জলহস্তের মতো বাবা, আমার এটা আর হচ্ছে না বাবা, আপনাকে লাইন করে দেন বাবা। আমি যা বলবো তুই মানতে পারবি নে, চলে যা, মানতে পারবি নে। আমি যেটা বলবো জীবনেও মানতে পারবি নে। আরে বাবা আপনি বলেন না, যে কোনো শর্ত আমি মেনে নিতে রাজি, কারণ আমার এই সমস্যাটা সবচেয়ে বড় সমস্যা, আমার এটা মিটাতেই হয় বাবা। আমি তো পর করি, কিন্তু তুই তো মানতে পারবি নে। না বাবা আমি পারবো, আপনি বলেন। তাহলে শোন, একটা শর্ত আছে, শর্তটা তুই মানতে পারিস? জি বাবা মানবো, বলেন। তোর জয়বান ব্যাগ পাবি। শর্ত হলে তুই যখন বাথরুম করিস, বাথরুমের সময় একসাথে মূর্তি আর হাত দিয়ে একসাথে পারবি না, বাথরুমের পর তুই মুততে পারবি। তার আগে যদি তুই বাথরুমে ফেলে মুতে ফেলাস, এই তো জয়বান তুই ব্যাগ পাবি না। বাবা যা শর্ত, এই শর্ত তো ওই শর্ত থেকে অনেক কষ্ট, তাহলে আমি রাজি বাবা, আমার যত কষ্ট তাও আমি রাজি। তুই যদি এই শর্ত মানতে পারিস তাহলে তুই জয়বান শর্ট পাই বাবা। যা। আচ্ছা বাবা আমি আপনার শর্ত মেনে নিচ্ছি বাবা, আমি আপনি যা বললে আমি তাই করবো বাবা। তুই যদি এই কথা না মানতে পারিস, তোর জয়বান কোনোদিনও ব্যাগ পাবি না। যা বাবা যা। হ্যাঁ বাবা আপনি জয় বাবা আপনার শর্ত মেনে নিচ্ছি বাবা, তাহলে যাই বাবা, আমাকে আশীর্বাদ করতে। জয় গুরু। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। জয় গুরু, জয় গুরু। এই বাবা রে, কি রে সাব্বির, বাবার সাথে এতদিন থেকে প্রথম কাস্টমার, বাবা যে উপায় দিলে ও তো বারা বলতে পারবে না, আগে দক্ষিণাটাকে নিয়ে নে। ডাক দে ডাক দে ডাক দে। এই বৎস, কোথায় যাচ্ছ? বাবার দক্ষিণা কোথায়? বাবা কাজ যদি হয়ে যায় না, দক্ষিণা আমার বউ লিখে মানে ঘর লিখে দেবো আপনার নামে, সমস্যা নেই, শুধু কাজটা হতে দেন বাবা, থাকেন বাবা। সাব্বির, এ যা শর্ত দিয়েছে বাবা, এ শর্ত কোনদিন হবেও না, আমাদের দক্ষিণেও কোনদিন হবে না। তার মানে আমরা বাবার সেবায় নিয়ে যেতে থাকি। আবার বলে বাবার নাকি সব জানে, বলে